কয়েকদিন আগে গাঁদা গাছের ডাল কেটে সেগুলোকে কাটিংস বসিয়েছিলাম, মনে আছে? সেই কাটিংসগুলো এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। প্রত্যেকটা কাটিংস থেকে দেখো কি সুন্দরভাবে শেকড় বেরিয়েছে। প্রত্যেকটা কাটিংস এবার প্রতিস্থাপন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তাই আর দেরি না করে এগুলোকে চটপট তুলে ফেললাম। প্রত্যেকটা গাছ তুলতে যেয়ে দেখি প্রচুর পরিমাণে শেকড় হয়েছে প্রত্যেকটা গাছে। আর হ্যাঁ, এই গাছগুলোকে আমি মাটিতে বসাবো ঠিক করেছি, তাই সেই মতো মাটি খুঁড়তে বসে পড়লাম। যেই জায়গাতে গাছগুলো বসাবো সেই জায়গার মাটিটাকে ভালোভাবে খুঁড়ে নিয়ে একদম হালকা করে নিয়েছি মাটিটাকে। তারপর গর্ত করে পরপর একটা করে গাছ বসিয়ে দিলাম। এখন যে জায়গাটাতে আমি গাছগুলো বসাচ্ছি সেখানে পরপর আমি 3টে গাছ বসিয়েছি। মোট 7টা গাছের ডালের কাটিংস আমি বসিয়েছিলাম, আর 7টা গাছই রেডি হয়ে গেছে। তার মধ্যে 3টে এখানে বসালাম, আর বাকিগুলো চলো অন্য জায়গায় লাগানো যাক। এই জায়গাটা 3টে গাছ পরপর বসানোর পর দেখো আমার কাছে এখনো 4টে চারা আছে, তাই সেই মতো অন্য জায়গায় চলে এলাম। যেখানে জিনিয়া গাছগুলো বসিয়েছিলাম সেখানে তো 2টো গাছ মারা গেছিল, সেখানে একটু ফাঁকা ছিল, তাই সেখানে পরপর 2টো গাছ বসিয়ে দিলাম। আর আগের ভিডিওতে তাবাসসুম, সাথী, মাহা, লিয়া তোমরা কমেন্ট করেছো নাম নেওয়ার জন্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, দেখো এখানে পরপর 2টো গাছ আমি বসিয়ে দিলাম, আর বাকি রইলো 2টো গাছ। বাকি 2টো গাছ আমি ওই রক্তগাঁদা গাছগুলোর পাশে বসিয়ে দিচ্ছি। আর জানো, এই রক্তগাঁদা গাছগুলো নিজে থেকে বীজ পড়ে চারা তৈরি হয়েছিল। সেই গ্রীষ্মকাল থেকে ওই চারা গাছগুলো ছিল, আমি সেগুলোকে তুলে ফেলিনি, সেগুলোই আজ অনেক বড় হয়ে গেছে। আর যখন সব একসাথে ফুল ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, গাছগুলো তোমার বসানো কমপ্লিট। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।